আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, নিশ্চয় প্রত্যেক উম্মতের মাঝে রসুল প্রেরণ করেছি। আনে আবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তারা সংযত থাকবে, অর্থাৎ শিরিক থেকে তারা দূরে থাকবে, শিরিক গুনাহকে ক্যান্সেল করবে। এটাই হলো নবী এবং রাসূলদের মূল কাজ। قال النبي صلى الله عليه وسلم الأنبياء إخوة دينهم واحد, প্রত্যেক নবী এবং রাসূলগণ হলো পরস্পর ভাই ভাই, আর তাদের দিন হলো এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনা সত্ত্বেও বেশিরভাগ লোক মুশরিক। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলছেন আকবারুল কাবাইর আশিরকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। শিরিক হলো অংশীদার স্থাপন করা, অংশ। শিরিক কাকে বলে? আল্লাহর অস্তিত্বে, সৃষ্টিতে, ক্ষমতায়, ইবাদতে, বিধান দানে, গুনাবলিতে কাউকে পূর্ণ বা আংশিক ভাগ দেওয়াকে শিরিক বলা হয়, আর শিরিককারীকে মুশরিক বলা হয়। قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বস্তুকে শিরিক করে মারা গেল, দাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত প্রিয় উপস্থিতিগণ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে তারা শিরকও করে। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে যারা প্রত্যেক দিন শিরিক করে, আর শিরিক হলো মারাত্মক গুনাহ। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করি, প্রত্যেক নিয়তে আমরা শিরিকের সাথে সম্পৃক্ত হচ্ছি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে হচ্ছে এই, বর্তমান সমাজে প্রচলিত কয়েকটি শিরিক, যেটা না বললেই না, জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য বর্তমান সমাজে কয়েকটা শিরিকের কথা আমি উপস্থাপন করছি। আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যাদের সন্তান হয় না, যে সমস্ত মা এবং বোনদের সন্তান হয় না, তারা ওলামায়ে হক, হক্কানি পীর মাশায়েখ এদের কাছে না গিয়ে ভণ্ড মাজার পূজারী
যারা সর্বদাই শিরকের সাথে সম্পৃক্ত তাদের কাছে যায়। কথা বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, লালবাগ, আরো আটরশি, এই সমস্ত জায়গাতে গিয়ে তারা মাজারে গিয়ে সেজদা দেয় আর এই পীরদের কাছে, এই বাবাদের কাছে সন্তান চায়। কথা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, রিজিক দাতাকে আল্লাহ, বিধান দাতাকে আল্লাহ, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সব কিছুর মালিককে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। তো আমাদের মাঝে এরকম কিছু প্রচলিত শিরিক আছে। শিরিক গুনাহ এমন যে একটা কালো পাথরের উপর মাথার যদি উকুন ছেড়ে দেওয়া হয় অথবা মাথার চুল যদি ছেড়ে দেওয়া হয়, এই কালো পাথরের মধ্যে মাথার উকুন এবং চুল খুঁজে পাওয়া যেরকম অসম্ভব, সেরকম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার দ্বারা শিরিক গুনাহ হচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, কিছু কিছু মানুষ বলে, যেমন ধরুন এক ছেলে বিদেশ যাবে, বাবা একজন দালালের খপ্পরে পড়ছে। এখন দালালকে বলতেছে উপরে আল্লাহ, নিচে আপনি, আপনি সবকিছু করতে পারেন। কথা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আল্লাহর সাথে দালালকে শরীক করলো, মস্ত বড় অন্যায় করলো। আর যারা শিরিক করলো তারা মুশরিক। মুশরিকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, এদেরকে মাফ করা হবে না। কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, এদেরকে মাফ করা হবে না। সম্মানিত সুধী, আমি একদিন ঢাকাতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে ট্রাক, বাস এবং কিছু কিছু চার চাকাওয়ালা গাড়ি ব্যাক পাঠে, অর্থাৎ পিছনে দেখি যে জুতা ঝুলানো, বিভিন্ন জুতা কেটে কেটে গাড়ির পিছনে কি রাখছে, ঝুলিয়ে রাখছে। তো তাদের একজনকে জিজ্ঞাসা করা হলো, এই গাড়ির পিছনে জুতা ঝুলানোর কারণ কি? ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর, গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না হয়, বিপদ আপদ থেকে যেন বাঁচে, এই জন্য জুতা রাখছি। কথা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, রোড অ্যাক্সিডেন্ট থেকে, আসমানি জমিনি সমস্ত মুসিবত থেকে বাঁচানোর মালিককে বলেন আল্লাহ। বাঁচানোর মালিককে আল্লাহ। কাজেই আমরা এই শিরিক গুনাহ থেকে আমরা দূরে থাকব, শিরিক গুনার সাথে আমরা সম্পৃক্ত হব না এবং আমরা সর্বশেষে এটাই বলবো যে একজন মুমিন সদা সর্বদাই তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে এবং ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হবে, এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।